নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গরমের সবজির মধ্যে ঝিঙা আমার সব থেকে প্রিয়। নিরামিষ আমিষ যে কোনো পদই হোক না কেন, আজকে আমি ঝিঙার ঝাল বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটা বানাতে প্রথমে লাগছে আমার ঝিঙা। আমি এখানে 500 গ্রামের মতন ঝিঙা নিয়েছি। ঝিঙার ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে ঝিঙাগুলোকে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে হলো আমার নারকেল কুড়ো। আমি নারকেলটাকে একটা ছোট নারকেলকে কুড়িয়ে নিয়েছি। তারপরে মিক্সি বাটির মধ্যে দিয়ে এই নারকেল কুড়োর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে আমি নারকেল কুড়োগুলোকে মিক্সির বাটির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই দেখুন, এবারে একটা বাটির মধ্যে এই নারকেলের পেস্টটাকে রেখে দিলাম। ছোট কাপের 1 কাপের মতন আমার এখানে নারকেলের পেস্টটা হয়েছে। এখানে একটা আমি হামালদিস্তা নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচের মতন কালো জিরে, 3 টুকরো পাতলা পাতলা 3 টুকরো হলো আদা দিয়ে দিলাম এই হামালদিস্তার মধ্যে। আর দিচ্ছি হলো একটা কাঁচা লঙ্কা। কালো জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে হামালদিস্তার মধ্যে এবারে এটা একটা থেতো করে নিচ্ছি। এভাবে থেতো করে নিলাম। এই দেখুন থেতো হয়ে গেল, সাইডে রেখে দিলাম। এদিকে ঝিঙাটা লম্বা লম্বা করে কেটে একটা পাত্রের মধ্যে রেখে ওর মধ্যে 1 গ্লাস মানে ছোট গ্লাসের 1 গ্লাস জল দিয়ে ঝিঙাটাকে হাফ সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি। ঝিঙাটা আমার হাফ সেদ্ধ করা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আবার গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসালাম। কড়াইটা গরম হলে ওতে আমি 1 চামচের মতন, ছোট চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর হলো একটুখানি কালো জিরে। ফোড়নটাকে ভালো করে একটু ভাজা করে নেব। একটা সুন্দর গন্ধ বেরোবে যখন, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে ঝিঙাটাকে যে আধা সেদ্ধ করে রেখেছিলাম সেই ঝিঙাটা জল শুদ্ধ এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। জল শুদ্ধই ঝিঙাটাকে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি ঝিঙেটাকে, যাতে ঝিঙের ঝোলটা যাতে এই ফোড়নের মধ্যে ভালো করে মিশে যায়। এবারে দিয়ে দিচ্ছি হামালদিস্তায় যে আদা, কাঁচা লঙ্কা আর হলো কালো জিরে থেতো করে রেখেছিলাম, সেই আদা, কাঁচা লঙ্কা আর কালো জিরের থেতোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝিঙেটা কষিয়ে নিচ্ছি। এরপরে স্বাদ হিসেবে একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে লবণটা ঝিঙার ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর আমি যে 1 কাপের মতন নারকেল কুড়িয়ে বেটে রেখেছিলাম সেই নারকেল কুড়োনো বাটাটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে নারকেলটা ঝিঙা আর ঝিঙার ঝোলের মধ্যে ভালো মিশে যায়।
এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখেছি। এইভাবে নাড়িয়ে নিতে হবে ঝিঙাটাকে। একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এদিকে আমি একটা বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি অল্প, আর ওর মধ্যে ছোট চামচের আধা চামচের মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে চালের গুঁড়োর বদলে ময়দা ব্যবহার করতে পারেন। আমি ময়দার বদলে চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিলাম। তারপরে এই ঝিঙার ঝোলের মধ্যে এই দুধের মধ্যে চালের গুঁড়োর যে ঘোলটা সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একদম ধিমি করে দিয়ে 10 মিনিটের মতন রান্না হতে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। আমার ঝিঙার এই ঝালটা প্রায় রেডি হয়ে গেছে। এটাকে এবারে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। এই বাটিটার মধ্যে আমি এই ঝিঙার ঝালটা আমি সার্ভ করে নিচ্ছি। গরমের দিনে এরকম হালকা মশলা ছাড়া এই ঝিঙার এই ঝালটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আর খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর খেতে মানে খুবই সুস্বাদু হয়, গরম ভাতের সাথে খুব ভালো লাগে এটা খেতে। আপনারা নিশ্চয়ই এটা একবার বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদের সকলের খুব ভালো লাগবে এই ঝিঙার ঝালটা। তো বন্ধুরা, আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন। তো আপনাদের সকলকে অনেক ভালোবাসা। আজকের মতন টাটা, আবার একটা রেসিপির সাথে চলে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।